বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী 10 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসার কথা রয়েছে। বুধবার মানে 4 ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। আর এই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার এটাই প্রথম ঢাকায় সফর হতে যাচ্ছে। ভারতীয় এই কর্মকর্তা ঢাকায় আসার ব্যাপারটা সম্পর্কে যারা জানেন তেমন ব্যক্তিরাই কিন্তু এমনটা জানিয়েছেন। প্রতিবেদন মতে বিক্রম মিশ্রি সম্ভবত আগামী 10 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশ আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির দায়িত্বে যারা রয়েছেন তাদেরই সূত্র মতে জানা গেছে। বাট এখন পর্যন্ত দুই দেশের কেউই এখনো এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ভারতীয় এই সংবাদ মাধ্যমটি আরো বলেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরটি এমন এক সময় হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। ভারত সমর্থিত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের ভিত্তিহীন অভিযোগ করে আসছে নয়াদিল্লি। সম্প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে ভারতে বাংলাদেশ বিরোধী মিছিল সমাবেশ হচ্ছে। গত বৃহস্পতিবার 28 নভেম্বর কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর গত সোমবার মানে 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কড়া প্রতিবাদ জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। জানা গেছে বাংলাদেশ এই সফরটি এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী, কারণ ভারতের পররাষ্ট্র সচিবের সম্ভাব্য এই সফরকে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করার পদক্ষেপ শুরুর একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।